নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা এখনো এনপিসিআই ওয়েবসাইট থেকে ডিবিটি লিঙ্ক করতে যাচ্ছেন। তো আপনাদের এরকম ইরর শো হতে পারে। তো আপনারা অন্য পদ্ধতি বা অন্য ওয়েবসাইট থেকে কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন সেই রিলেটেড আলোচনা করব। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এনপিসিআই ওয়েবসাইটে আপনারা যখন আসবেন, আসার পরে আপনারা যখন ভারত আধার সেন্ডিং এনেবল অপশানে যখন ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন এখানে ইরর শো হচ্ছে। তো তার জন্য আপনাদেরকে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং সার্চ বক্সে টাইপ করতে হবে উমাং। সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটি আসবে এই লিঙ্কে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এরকম ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। আর এই পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক আউট করেও এই পেজে আসতে পারেন। যদি এই উমাং ওয়েবসাইটে যদি আপনার অ্যাকাউন্ট রেজিস্টার করা না থাকে, সেক্ষেত্রে রেজিস্টার হেয়ার এই অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার মোবাইল নাম্বার এবং স্টেটটি সিলেক্ট করে নেবেন। তারপরে এগ্রি এই অপশানে ক্লিক করবেন। করার পরে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। তারপর আপনার ওটিপি দিয়ে এই অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন। তারপরে আপনার সামনে এরকম পেজটি যখন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্লিজ সেট ইওর উমাং অ্যাকাউন্ট এমপিন। তো এখানে আপনারা 6 ডিজিটের যে কোনো এমপিন আপনারা পুট করবেন। তারপর আবার কনফার্মে 6 ডিজিটের এমপিনটা বসিয়ে দেবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এমপিন আপডেট সাকসেসফুল। এবার ওকে অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে সিলেক্ট ইউর স্টেট অপশানে ক্লিক করে আপনার যে স্টেটটি বসবাস করেন সেই স্টেটটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে কনফার্ম অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে সার্ভিস অপশান আছে, ডিজি লকার অপশান আছে এবং স্কিম, জব এই সমস্ত আপনারা এখানে পেয়ে যাবেন। তো আপনাদেরকে যে কাজটি করতে হবে ডিবিটি লিঙ্ক করার জন্য, তার জন্য ওপরে আপনাদেরকে সার্চ দেখতে পাচ্ছেন, এই সার্চ বক্সে টাইপ করবেন আধার। তারপর দেখতে পাচ্ছেন এখানে আধার সেটিং ভারত আধার সেটিং এনেবল এই অপশানে ক্লিক করবেন। করার পর আপনার সামনে এরকম পেজটি ওপেন হয়ে যাবে। এখানে আধার সেটিং এই অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম পেজটি ওপেন হয়ে যাবে। যখন ক্লিক করবেন এখানে আসার পরে আধার সেটিং অ্যান্ড ডিসেটিং এই অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনারা যে ব্যক্তির ডিবিটি লিঙ্ক করতে চাইছেন তার আধার কার্ডটি এখানে বসিয়ে দেবেন। তারপরে সেন্ডিং করতে চাইছেন না ডিসেন্ডিং সেটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনার ব্যাংকটি সিলেক্ট করে নেবেন, কোন ব্যাংককে আপনি ডিবিটি লিঙ্ক করতে চাচ্ছেন সেই ব্যাংকটি সিলেক্ট করার পরে ডান দিকে দেখতে পাচ্ছেন সেন্ডিং টাইপ। এখানে আপনারা ফ্রেশ সেন্ডিং, মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট এবং মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, এই তিনটের কি কি কাজ আমি বলে দিচ্ছি। প্রথমে আছে ফ্রেশ সেন্ডিং। ফ্রেশ সেন্ডিং মানে যদি আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা না থাকে সেটা আপনারা ফ্রেশ সেন্ডিং করে পাঠাতে পারেন। আর আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা কিভাবে জানবেন, তার জন্য আমার আগের চ্যানেলে যে ভিডিওটা ছেড়েছি সেখানে আমি দেখিয়েছি কিভাবে চেক করবেন। সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তারপরে সেম ব্যাংক উইথ অ্যানাদার ব্যাংক, এই অপশানের কাজ হচ্ছে আপনার সাপোজ ধরুন এসবিআই ব্যাংকের একটা অ্যাকাউন্ট আছে, সে অ্যাকাউন্ট দু টাইপের, একটা হচ্ছে কারেন্ট, একটা হচ্ছে সেভিং। আপনি যদি চান যে সেইখানে কারেন্ট অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে সেটা আমি সেভিং অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করবো, সেক্ষেত্রে আপনারা সেকেন্ডটা চয়েস করতে পারেন। আর তৃতীয় যে অপশানটি আছে ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, সাপোজ ধরুন আপনার আধার কার্ডের সঙ্গে পাঞ্জাব অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে ডিবিটি, আপনি সেটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআইতে আপনি ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে তৃতীয় অপশানে ক্লিক করবেন। করার পরে সেই অ্যাকাউন্ট নাম্বার এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর টার্ম অ্যান্ড কন্ডিশন বক্স অ্যাকসেপ্ট করবেন। তারপরে এখানে ক্যাপচার কোডটি বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর এখানে নিচে থেকে টার্ম অ্যান্ড কন্ডিশনের পেজটি ওপেন হয়ে যাবে। এই পেজে আসার পরে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে কনফার্ম অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন ইওর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপেড টু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, প্লিজ ক্লিক টু প্রসিড উইথ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এরপর আপনারা কনফার্ম অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি লিঙ্ক আছে, যদি আপনাদের লিঙ্ক না থাকে সেক্ষেত্রে এখানে আপনার লিঙ্ক সাকসেসফুলি শো হবে এবং একটা আইডি ক্রিয়েট হয়ে যাবে, যে সেটা আইডির নাম্বারটা আপনারা কপি করে রেখে দেবেন স্ট্যাটাসটি চেক করার জন্য। তারপরে ওকে অপশানে ক্লিক করবেন। করার পরে আপনারা যে লিঙ্ক করার জন্য যে মেসেজটা পাঠালেন বা কাজটি করলেন তার যে স্ট্যাটাসটি সেটা চেক করার জন্য রিকোয়েস্ট স্ট্যাটাস চেক এই অপশানে ক্লিক করবেন। করার পরে আপনারা কী রকমের কাজ করেছেন, সেন্ডিং না ডিসেন্ডিং সেটি সিলেক্ট করবেন। করার পরে কোন টাইপের সেটিং করেছেন সেটি এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার সেই রেফারেন্স নাম্বার যেটি বললাম ক্রিয়েট হয়ে যাবে, সেই রেফারেন্স নাম্বারটা এখানে বসাবেন। তারপরে ক্যাপচার কোডটি বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাবেন যে আপনার ডিবিটি লিঙ্ক সাকসেসফুল হয়েছে কিনা। তো বন্ধুরা এরকম করে খুব সহজে আপনারা ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন নতুন ওয়েবসাইট থেকে। যদি ভিডিওটা ভালো লাগে বা হেল্পফুল হয়ে থাকে আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এইরকম নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।